हे गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल पार्ल ऑफ लाइफ। এখন দেখো আমরা ছতিদাদের বাড়ি থেকে আজকে একটুখানি আমি আর মা হাঁটতে বেরিয়েছি দুপুরবেলা। এইটা দেখো একটা চার্চ, এখানে একটা চা বাগান আছে, তো ওই অবধি যাবো হেঁটে ঠিক করেছি। আর বেশ ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে রোদটা পড়ছে, বেশ ভালোই লাগছে। আর রাস্তায় যেতে যেতে এখানে অনেক কিছুই দেখলাম। এই যে দেখো আমি আর মা, আমি সবে স্নান করে উঠলাম, উঠেই মাকে বললাম চলো একটু হেঁটে আসি। চুলটাও শুকায়নি, পুরো চুলও ভেজা। কালকেই আমরা বাড়ি ফিরে যাব, কালকে ফেরার ট্রেন আছে আমাদের 12টা 20 নাগাদ। তো কালকে একদম সকাল সকাল বেরোতে হবে ওদের বাড়ি থেকে। ওই জন্য আজকে ভাবলাম একটু হেঁটে, এখানে সামনে চা বাগান আছে একটু যাই। আর আরেকটা দিকে একটা হনুমান মন্দির আছে, ওদিকটা যাওয়া হয়নি, তো এই দিকটাতেই আসলাম হেঁটে। এখানে দেখো একটা খালের মতন, কি সুন্দর, কিন্তু এখানে জলটার কিন্তু স্রোত আছে প্রচণ্ড। আমাদের ওদিকের খালগুলো যেরকম জলের স্রোত থাকে না, এখানে জলের স্রোতটা দেখো এই জায়গাটাতে। মানে ছোট নদী মতন বলা যায়, একদমই সরু। এর ওপর দিয়ে ব্রিজ দিয়ে রাস্তাটা গেছে। এই বাড়িগুলো দেখো রাস্তার থেকে অনেকটা নিচু, রাস্তা থেকে ওই বাড়িতে যেতে হলে অনেকটা নিচে নেমে যেতে হয়। এই যে দেখো চা বাগানে পৌঁছে গেলাম ফাইনালি। রোদটা পড়ছে পুরো, আরো সুন্দর লাগছে দেখতে। এখন সন্ধেবেলা বাবু আর টুবলু ফুটবল খেলছে, আর সাথে বাবা আর বান্টি মামাও দেখো যোগ দিয়েছে। বাবু আর টুবলু হচ্ছে বাপ্পা মামা, মানে বড় মামার ছেলে, আর এই যে খয়েরি রঙের জ্যাকেট পরা সেটা হচ্ছে বান্টি মামা। এখন দেখো তোমাদেরকে মামির নিজের করা হাতের কাজ কিছু দেখাবো। এইটা পুরো ফেব্রিকের কাজ করা চাদর, মামি নিজে বানিয়েছে এটা। আর এই চাদরটা দেখো স্টিচ করে বানিয়েছে, কি সুন্দর দেখো হাতের কাজ, সেলাইগুলো পুরো নিখুঁত হয়েছে। এই আরেকটা চাদর বানিয়েছে, এটাও ফেব্রিকের কাজ করেছে, খুব সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন কেনা একদম। পুরোটা ফেব্রিকের না। আর এটা হচ্ছে মামির করা আরেকটা হাতের কাজ, দেখো কি সুন্দর। দেয়ালে টানানোর ইনোভেটিভ যে ডেকর পিসগুলো সেগুলো বানিয়েছে। এটা দেখো, এটা তো আরও সুন্দর, এটা সেলাই করে করেছে, পুরো স্টিচ করে তারপর সেটাকে বাঁধিয়েছে। আর এইটা আমার মামির করা প্রত্যেক কটা কাজের মধ্যে সবথেকে বেশি পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর ময়ূরটা, আর কালার কম্বিনেশনটাও খুব ভাল লাগছে, পুরো নিজে হাতে তৈরি করেছে। এটা দেখে মনে হচ্ছে যেন কেনা, কেউ বলবেই না। আর এটা বানিয়েছে প্রথমে সিমেন্ট দিয়ে শেপটা বানিয়ে নিয়েছে, তার উপর কালো রং করেছে। আর গাছের এক ধরনের বীজ হয় লাল রঙের, গ্লসি, খুব সুন্দর, সেই বীজটা আটকে আটকে বানিয়েছে। আর এইটার যে প্ল্যান্টারটা রয়েছে দেখো, এইটা কিন্তু ওই রাস্তার যে স্টোন চিপ পড়ে থাকে সেই স্টোন চিপগুলো আটকে তার উপর কালার করেছে। আর এই প্ল্যান্টারটা বানিয়েছে সিমেন্ট দিয়ে, খুব সুন্দর হয়েছে। এটা দেখো, এটা পুরোটাই মামির হাতে বানানো, পুরো নিচের ভাসটা সিমেন্ট দিয়ে করে তার উপরে নকশা করেছে। আর উপরেটা দেখো নারকোলের যে ডাটিগুলো থাকে সেইগুলো দিয়ে বানানো। আর এটা দেখো আসল না নকল দূর থেকে বোঝাই যায় না, কিন্তু ওটা কিন্তু পাথরের তৈরি। এখন আমরা পরদিনকে সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এতদিন ছিলাম, অনেক দিন ছিলাম আসামে, তো যাওয়ার সময় একটু মন খারাপ করেই। তো দেখো বান্টি মামা গাড়ি করে আমাদেরকে ওদের বাড়ির কাছে যে স্টেশন, ঢেকিয়াজুলি স্টেশনে পৌঁছে দেবে। তো বান্টি মামাই গাড়ি চালাচ্ছে, আর ঝদ্দিদাও এসছে সাথে। দেখো আবার সেই চা বাগান ওদের বাড়ির কাছেই পুরো। বাড়ি ফেরার পরে এই প্রাকৃতিক দৃশ্যগুলোই মিস করব খুব।
এখন পৌঁছে গেছি ঢেকিয়াজুলি স্টেশনে। আর এখানে আমাদের ব্যাগপত্র সব কিছু রাখা রয়েছে। ট্রেন আজকে লেট রয়েছে, অন্যদিন লেট করে না। আর আমাদের ভাগ্য তো এরকমই, মানে যেদিন আমরা যেখানে যাই সেইখানে সেই ট্রেনটাই সেদিন লেট করে। এদিকে এতদিন পুরো একদম ঠিক টাইমে চলেছে, তো সেই জন্য একটুখানি চাপেও আছি। গুয়াহাটি থেকে ট্রেন আছে 12:20 নাগাদ, তো ওইটা পাবো কি না। এখন বাজে 6:53, দেখা যাক। আর ওই দূরে পাহাড় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই স্টেশনটা পুরো একদম পাহাড় দিয়ে, মানে একদম পাহাড়ের মাঝখানে পুরো। এই পাহাড়টা হচ্ছে অরুণাচল পাহাড়। এটা ছদ্দিদাদের বাড়ির ছাদ থেকেও দেখা যায়, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। ঢেকিয়াজুলি রোড দেখো, স্টেশনের নাম লেখা রয়েছে। আর ওই যে পুরো পাহাড় দিয়ে একদম ঘেরা চারিদিকটা। ফাইনালি ট্রেন এসছে অনেক পরে, 8:45 নাগাদ ট্রেন এসছে। তো ভাবছি যে আমরা গুয়াহাটি স্টেশনে নামবো না, তার আগে কামাখ্যা স্টেশনেই নেমে যাব। কারণ আমাদের যে মেন ট্রেনটা সরাইঘাট, যেটা হাওড়া যাবে, তো ওইটা কামাখ্যা হয়েই যাবে, গুয়াহাটির পরে কামাখ্যা হয়ে তারপর যাবে। তো ওই জন্য আমরা ঠিক করেছি ওখানেই নেমে যাব। কারণ গুয়াহাটি যেতে গেলে তাহলে আর ওই ট্রেনটা হয়তো পাবো না, এতটাই লেট। এখন আমরা কলকাতায় ফেরার ট্রেনটায় উঠে গেছি, যেটা হাওড়া যাবে। দেখো এখানে প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর, সামনে এরকম মানে জলের পুরো জলাধার টাইপের, আর পিছনে পাহাড়, দারুণ লাগছে। এখানে একটা নদী আছে দেখো, সামনে নদী আর পিছনে পাহাড়, কি সুন্দর লাগছে দেখো। আর এখানে জলটা পুরো নীল, একদম স্বচ্ছ,